হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের মধ্যক নির্ণয়ের দ্বিতীয় ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি উদ্দীপক থেকে মধ্যক নির্ণয় করা যায়। আমরা এখানে দেখতেছি যে নিচে ৪৯ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নির্বাচন সারণী রয়েছে, মধ্যক নির্ণয় করতে হবে। এখানে দেখো একটি ছক আছে কিন্তু কোনো শ্রেণীবৃত্তি নেই, শুধুমাত্র ৪০ একটি সংখ্যা। তো আমরা দেখব এখান থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি। আমরা সমাধান লিখলাম। দেখো এখানে নতুন একটি ঘর যার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যার ঘরটি কিভাবে ফিল আপ করতে হয় এটা আমরা আগে শিখব। এখানে গণসংখ্যার প্রথমে যে সংখ্যাটি সেটাই আমরা লিখব, যা থাকবে দেখো তোমরা। এরপরে পাশে যে ৮ আছে, ৮-এর সাথে ৫ যোগ করব, তাহলে হবে ১৩। একইভাবে ১৩-এর সাথে ৭ যোগ করব, ২০ এই ঘরে লিখব। ২০-এর সাথে ৬ যোগ করব, ৬ তাহলে ২৬ হবে, এবং ২৬-এর সাথে ১২ যোগ করব, তাহলে হবে কত? ৩৮। ৩৮-এর সাথে ৩ যোগ করব, তাহলে ৪১। এবং ৪১-এর সাথে ৮ যোগ করলে ৪৯। আশা করি তোমরা ক্রমযোজিত গণসংখ্যাটি কীভাবে ফিল আপ করতে হবে বুঝতে পেরেছ। এবং এন এর মান হচ্ছে সেই ৪৯, গণসংখ্যার যোগফল। তো এখানে এন সমান ৪৯ বা বিজোড় সংখ্যা আমরা তীর চিহ্নর মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে সুতরাং মধ্যক হবে n+1/2তম পদ। আমাদের যদি শ্রেণীব্যক্তি না থাকে তাহলে আমরা সেই জোড় বিজোড়ের সূত্রটাই ব্যবহার করব। এখানে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড়ের মধ্যকের সূত্রটা ব্যবহার করলাম। তো এন এর মান বসিয়ে দিলাম। দেখো এন এর জায়গায় ৪৯, তাহলে ৪৯ যোগ ১ 50/2তম পদ, তাহলে ভাগ করলে 25তম পদ। এই 25তম পদটা আমরা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে খুঁজে বের করব কোন শ্রেণীতে আছে। তাহলে আমরা এখানে অ্যারো দ্বারা দেখতে পাচ্ছি যে ২৬-এর মধ্যে 25 পাওয়া যাবে, এবং সেই বরাবর প্রাপ্ত নম্বরের ঘর থেকে আমরা 25তম পদটা বের করব, তাহলে 25তম পদ 55। আশা করি তোমরা এইভাবে মধ্যক নির্ণয় করতে পারবে পরীক্ষায় আসলে। এবার আমরা দেখব যে যদি দেখো এখানে নিচে আরেকটি প্রশ্ন, ৪৮ জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর নির্বাচন সারণী আছে, মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে আমরা ৪৮ দ্বারা বুঝতেই পারতেছি এটা একটা জোড়ের মধ্যক। তো আমরা দেখি মধ্যকটা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা আগের মতোই লিখলাম সমাধান, এবং ক্রমযোজিত গণসংখ্যার নতুন একটি ঘর লিখলাম। এখান থেকে প্রথমে ৫ আছে, ৫ লিখলাম। ৮-৫ 13 লিখলাম। ১৩ আর ৭ ২০। একইভাবে আমরা আগের মতো ক্রমযোজিত গণসংখ্যার ঘরটি ফিল আপ করলাম। তাহলে এন এর মান এখানে ৪৮, তাহলে ৪৮ সংখ্যাটি জোড় আমরা লিখলাম। এখানে এন সমান ৪৮ জোড় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুতরাং মধ্যকের সূত্রটি হবে জোড়ের। তাহলে n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ 2। তো আমরা এখন n এর মানগুলো বসিয়ে দেব n এর প্রত্যেকটি n এর জায়গায়। তাহলে দেখো আমরা লিখতেছি n এর জায়গায় n এর মান হচ্ছে ৪৮, সেটা বসাবো। তাহলে দেখো ৪৮ বসে গেল n এর জায়গায়, এবং এই nটার জায়গায় ৪৮ বসালাম। তাহলে ৪৮কে ভাগ করলে হবে ২৪তম পদ, এবং এইখানে ৪৮কে ভাগ করলে প্লাস আছে 1, তাহলে হবে 25। তাহলে 25তম পদ ভাগ 2। এবার আমরা 24তম পদটা খুঁজে বের করব ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে। আশা করি মনে আছে তোমাদের। তাহলে আমরা ২৬-এর মধ্যে ২৪ পেয়েছি, তাহলে এই বরাবর যে প্রাপ্ত নম্বর 55 বসিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দ্বারা ইন্ডিকেটর করতেছি। তাহলে 25তম পদ তাও ২৬-এর মধ্যে পাওয়া যাবে, তাহলে সেই বরাবর 55 হচ্ছে প্রাপ্ত নম্বর বা 25তম পদ। তো আমরা 25তম পদ এবং 24তম পদ দুটোই বসালাম। তাহলে দেখো 55 যোগ 55 ভাগ 2, তাতে হয় কত? 110 ভাগ 2। 110কে ভাগ করলে আবার 55ই হয়। তাহলে আমরা মধ্যক পেয়ে গেলাম।